আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি একজন মালয়েশিয়া প্রবাসী ভাই। আপনার সাথে আমার জীবনের ঘটে যাওয়া কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম অবস্থায় ভাই আমি মালয়েশিয়া আসি। মালয়েশিয়া আসার পরে যা হোক আমার এক মেয়ের সাথে রিলেশন হয়। যা হোক রিলেশন হওয়ার পরে বাড়ি থেকে পারিবারিকভাবেই আর কি বিয়ে শাদী হয়। বিয়ে শাদী হওয়ার পরে ভাই মানে মালয়েশিয়া থেকে মোবাইলে বিয়ে আর কি ভাই। যারা মোবাইলে বিয়ে করতে চাচ্ছেন তাদের আমি বলতে চাই ভাই, মালয়েশিয়া থেকে কেউ মোবাইলে বিয়ে করবেন না কখনো। এটা জীবনের বড় ভুল ভাই। এখন প্রথম অবস্থায় অনেক তুমো হবে ভাই, যে কোনো সমস্যা, অনেকেই বলবে যে কোনো সমস্যা না, বিয়ে কর। ভাই আমার জীবনে আমি এত পরিমাণ কষ্টে আছি, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। প্রথম অবস্থায় সব ঠিকঠাকই ছিল, পরে মনে করেন বিদেশ থেকে আর কি ওইভাবে তো কোনো কিছু হয় না, বা একজনের শখ আহ্লাদ কোনো কিছু তো পূরণ করা যায় না। টাকা দিয়েও ভাই সব কিছু হয় না। হয়তো টাকা দিতে পারি কিন্তু ভাই ওইভাবে কিছু হয় না। পরে পারিবারিকভাবে অনেক ঝামেলা, অনেক গণ্ডগোল, অনেক কিছু হয়। পরে মনে করেন বিদেশ আসার পরে ভাই আমার জীবনে আরও একটা কষ্ট, সেটা হলো আমার আব্বা মারা গেছে। এটা আমার জীবনের সবচাইতে বড় কষ্ট, যে আমি ভাই একজন অবৈধ প্রবাসী। আমি যে আমার আব্বারে যে এক পলক দেখবো সেটা আমার সুযোগ হয়নি ভাই। এটা আমার খুবই বড় মনে আফসোস যে আমার আব্বাটা মারা গেল, আমি এক পলক দেখতে পারলাম না। আর এই যে বিয়ের কথা বললাম ভাই, এইটা ভাই এখন এমন পর্যায়ে গেছে, আমার বাসার থেকে আমার বউরে কেউ দেখতে পায় না, আর বউ বাসার কাউরে দেখতে পায় না, এমন পর্যায়ে গেছে গন্ডগোল ভাই। তাই বিদেশ থেকে কেউ বিয়ে শাদী করবেন না। আছে জীবনে অনেক কাহিনী আছে ভাই, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজ আর নয়, অন্যদিন একদিন ইনশাল্লাহ হবে। তো সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম।